আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। এসএসসি 2027 এবং এবার যারা 9-10-এ পড়তেছো তাদের জন্য আজকের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আছে আমার সাথে ময়মনসিংহ বোর্ড 2025 ধারা থেকে। আসো আমরা সলভটা দেখি। ফার্স্টে দেখো, আমাকে ক নম্বরে বলতেছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটা কি দেখবো। ক নাম্বার, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এটা সূত্রটা হইল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। যেহেতু এখানে আমাকে দেখো বলতেছে 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বের করতে হবে, জাস্ট তুমি এখন n এর জায়গায় 20 বসিয়ে দিলেই হবে। সুতরাং লিখব 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে 20টা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, জাস্ট n এর জায়গায় তুমি 20 বসাবা। দেখো এখানে n আছে তো বসাও 20, তারপরে ব্র্যাকেট n এর জায়গায় হবে 20 প্লাস 1 ডিভাইডেড বাই আছে 2 সেকেন্ড ব্র্যাকেট, তার উপরে আছে স্কোয়ার। ক্যালকুলেশন করলে কি আসে দেখো, 20 আর গুণ 20 আর 1 হবে 21 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এই পুরোটাকে জাস্ট একবারই ক্যালকুলেশন করব, কোনো আলাদা কিছু করার প্রয়োজন নাই। এখানে আমাদের আছে 20 গুণ 21, 20 গুণ 21 ভাগ দিব এটাকে 2 দ্বারা, দেওয়ার পরে জাস্ট এটাকে স্কোয়ার করে ফেললেই অ্যান্সারটা আসবে 44,100। 44,100 এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নটার অ্যান্সার। এই যে এটার অ্যান্সার। এবার দেখো খ নাম্বার বলতেছে 1 নং হতে n এর মান নির্ণয় করো। 1 নাম্বার হচ্ছে আমাদের এই যেটা, এখানে একটা ধারা দিছে, আবার ধারা দিয়ে আমাকে বলতেছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 168। এখানে কি ধরনের ধারা দেখো, এখানে পার্থক্যগুলা সমান 3, তারপরে 5, তারপরে 7, অর্থাৎ পার্থক্যগুলা সমান। যদি বিয়োগফলগুলা সমান হয় তাহলে এটা একটা সমান্তর ধারা, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার সমষ্টির মানটা দেওয়া আছে এই জায়গায়। তো এখানে লিখবো ধারাটি, খ নাম্বার ধারাটি আমাদের দেওয়া আছে 3, তারপরে আছে 5, তারপরে আছে 7 প্লাস ডট ডট। ধারার প্রথম পদ, ধারার প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয় আর এর মান দেওয়া আছে 3। তারপরে সাধারণ অন্তর, এটার মান d, আর d এর মান আমরা বের করি দ্বিতীয় পদ থেকে, প্রথম পদ বিয়োগ দিলেই অ্যান্সারটা আসবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে হবে 2, ডাইরেক্ট লিখলাম। এবার দেখো আমাকে বলছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত। সমান্তর ধারার n সংখ্যক পদের সূত্রটা হচ্ছে কি, n/2 2a + n-1 * d। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি শর্ত মতে n/2 * 2a + n-1 * d। এটা হচ্ছে সমান্তর ধারার n পদের সমষ্টির সূত্র। আর এই সমষ্টির মান তোমাকে বইলেই দিছে, দেখো সমষ্টির মান কত দিছে, 168। তাহলে এটার পরিবর্তে বা এটা সমান সমান আমি লিখতে পারবো 168, বা এই 2 এখানে ভাগাকারে আছে, জাস্ট এই পাশে নিয়ে আসলে সেটা গুণ হবে, এটা আমি পরে করবো। জাস্ট nটাকে রাখি আর এগুলার মানগুলা বসাবো। 2 * a, এর মান আমাদের আছে কত, 3, প্লাস n এর মান নাই তাহলে থাকবে n আর n-1, আর d এর মান পাইছিলাম 2। এবার 168-র সাথে যদি 2কে গুণ দেই, 168 * 2, এটার অ্যান্সার হচ্ছে 336, 336। এবার কি হবে দেখো, n 3 আর 2কে গুণ করলে পাবো 6, প্লাস n আর 2কে গুণ করলে পাবো 2n, মাইনাসের মাইনাস 1 আর 2কে গুণ করলে পাবো 2, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে -336। এবার চাইলে তুমি এখানে একটা লাইন শর্ট করে করতে পারো, আবার চাইলে নর্মালিও করতে পারো। তাহলে নর্মালি যদি করি তাহলে n থাকলো, আর এই 2nটাকে আমি আগে লিখবো 2n। 6 থেকে 2 বাদ দিলে থাকবে কত, 4, আর বড়টার সাইন প্লাস, আর এখানে আছে
এই পাশে কিছু ছিল না, তাহলে 0 হবে। আর এখান থেকে -3, 3, 6 সমান 0। বা এবার দুইটাকে গুণ করো, দেখো n আর 2n কে গুণ করলে পাবা 2n স্কোয়ার, প্লাস n আর 4 কে গুণ করলে পাওয়া যাবে 4n, মাইনাস এখানে আছে 3, 3, 6 সমান 0। এই সবগুলা যেহেতু জোর আছে, সবগুলাকে আমি 2 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই, প্রথমটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে শুধুমাত্র n স্কোয়ারটা থাকে, প্লাস 4 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 2 আর বাকি থাকবে n, আর মাইনাস 336 কে 2 দিয়ে ভাগ দিলেই যে আবার 168 আমি পাবো, 168 সমান 0। এবার এটা যেহেতু একটা মিডল টার্মের ইকুয়েশন আসছে, জাস্ট আমি এটাকে মিডল টার্ম করে দিব। আমি আশা করবো তোমরা বেসিকটা জানো, মানে এটার মিডল টার্মটা তোমরা পারো, আমার বিশ্বাস। যদি না পারো এটার ফার্স্ট পার্টটা একটু দেখে নিতে পারো, এখানে এক্সপ্লেন করছিলাম। তাহলে দেখি মিডল টার্মটা করলে আমাদের এখানে 5, 1, 5, 3, প্রথমটা 1, তারপরেরটা হচ্ছে 2, এরপরেরটা হচ্ছে -168, একটা 12 এবং একটা 14। এটার মান হচ্ছে একটা 12 এবং একটা 14, তাহলে 14 × 12 বা n স্কোয়ার প্লাস, প্রথমে আমি বড় সংখ্যাটা লিখবো 14n, দুইটাকে জাস্ট বিয়োগ করলে দেখো 2 হয়। তাহলে বিয়োগ করার জন্য আমাদের সাইন কি করতে হবে, একটা সাইন প্লাস পাইছি, তার মানে পরের সাইনটা আমাকে মাইনাস দিতে হবে। পরেরটা আছে কত, 12 আর বাকিটা n, -168 সমান 0। বা এই দুইটার মধ্যে কমন আছে n, তাহলে বাকি থাকবে আরেকটা n, প্লাস এখানে আছে 14, মাইনাস এই দুইটার মধ্যে কমন আছে 12 কমন নিলে এখান থেকে থাকবে n, মাইনাস সাইন কমন নেওয়া হলে ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে 168কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে 14 হয়, ওই পাশে আছে 0। বা এই দুইটা সেম জিনিস, তাহলে একটাকে কমন নিলে n প্লাস 14 এটা থাকবে, আর একটা থাকবে n মাইনাস 12, n মাইনাস 12 সমান 0। তো লিখবো হয় n প্লাস 14 সমান 0 অথবা n মাইনাস 12 সমান 0। সুতরাং n প্লাস 14টাকে এই পাশে নিয়ে আসলে হবে -14, আর এখান থেকে n মাইনাস 12টাকে এই পাশে নিয়ে আসলে হবে +12। আমরা জানি সমষ্টি বা n এর মান কখনো ঋণাত্মক আসে না, যেহেতু এটা সমষ্টির মান আমি বের করতেছিলাম। তাহলে সমষ্টি কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ এই জাতীয় সংখ্যা হইতে পারে না, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 12। সুতরাং এখানে এই কথাটা তুমি চাইলে লিখতে পারো যে এখানে n = -14 গ্রহণযোগ্য নয়। সুতরাং n = 12। এটাই আমাদের খ নাম্বার প্রশ্নটার অ্যান্সার। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা একটু তুলে নিবা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক গ নাম্বার। এখানে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি আমাকে বের করতে বলতেছে। অঙ্ক করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং সম্ভব হলে হেডফোনের মাধ্যমে ক্লাসগুলো করবা, তাহলে তোমার কনসেন্ট্রেশনটা ভালো থাকবে। আর যদি নর্মালি দেখো সেটাও থাকবে, বাট হেডফোনের মাধ্যমে শুনলে একটু কনসেন্ট্রেশনটা ভালো থাকে। দেখো গ নাম্বার 2 নাম্বার ধারা থেকে প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলতেছে। তাহলে 2 নাম্বার ধারাটা আমাদের কি, এই যে আমাদের 2 নাম্বার ধারা, একটা গুণোত্তর ধারা, তৃতীয় পদ দিছে এইটা এবং অষ্টম পদ দিছে এইটা। যেহেতু এখানে কোনো ধারা দেওয়া নাই, আমি ধারা দুইটাকে মনে করব বা লিখবো মনে করি। গ নাম্বার মনে করি, মনে করি ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ এটাকে মনে করতেছি সমান a, তারপরে সাধারণ অনুপাত, যেহেতু এটা একটা গুণোত্তর ধারা তাহলে তার মানে অবশ্যই এটা অনুপাত হবে, সাধারণ অনুপাত সমান r। এবার দেখো আমাকে বলতেছিল তৃতীয় পদের মান হচ্ছে 1/√3, তার মানে আমি এখানে লিখবো ডাইরেক্ট শর্ত মতে তৃতীয় পদের সূত্র হবে ar²। যততম পদ বলবে আর এর মান একটা কম, তাহলে ar², এর মান বলা হয়েছে 1/√3। এটাকে আমি একটা সমীকরণ দিতে পারি। আর আরেকটা মান আমাদের বলছে অষ্টম পদ, তার মানে অষ্টম পদের সূত্র হবে ar⁻7 এবং এর মান বলা হয়েছে 4√2/27, 4√2/27। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমার এর মান বা আর এর মান যেটা আমি বের করতে চাই না কেন, আমাকে সমীকরণ ভাগ দিতে হবে। গুণোত্তর ধারার ক্ষেত্রে সমীকরণ ভাগ দিতে হয়। তাহলে তুমি দুইটা সমীকরণকে ভাগ দাও, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ দিবা, যার পাওয়ার বেশি সেটা বড়। তাহলে 2কে ভাগ দিতে হবে 1 দ্বারা। 2 আছে কত, ar⁻7 ডিভাইডেড বাই হবে ar²।
সমান 2 এর এটা আছে ডান পাশে, তাহলে এখানে হবে 4√2 ডিভাইডেড বাই 27। আমি এখানে ভাগ দিতাম, বাট ভাগ চিহ্ন না দিয়ে আমি এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টা লিখবো, কারণ ভাগের কোনো ক্যালকুলেশন হয় না। তাহলে এটাকে উল্টা লিখলে উপরে হবে √3, নিচে হবে 1। জাস্ট একটা লাইন এখানে শর্ট করলাম। এবার দেখো এখান থেকে এ আর এ কাটাকাটি যাবে, তাহলে থাকলো এখানে কি আর পাওয়ার 7 আর এখানে আর স্কোয়ার, তাহলে 7টা থেকে 2টা বাদ দিলে আর থাকবে 5টা। আর এইখান থেকে তুমি একটু কিভাবে ক্যালকুলেট করবা দেখো, 27কে তুমি কি লিখতে পারো, 27কে তুমি লিখতে পারো 3 × 9, তাই তো 3 নং 27। যেহেতু এখানে √3 আছে, এই 3কে ভাঙলে তুমি আবার কি পাবা, 2টা √3। অর্থাৎ জিনিসটাকে এরকম করা যায়, ধরো 9 × 3 ছিল 3 নং 27, তাহলে 3কে তুমি আবার ভাইঙ্গা কি লিখতে পারো, 2টা √3 লিখতে পারো, কারণ 2টা √3কে গুণ করলে শুধু 3 হবে। আর উপরে আমাদের আছে 4√2 আর ইন্টু এই পাশে আছে √3 ডিভাইডেড বাই 1। এবার এখান থেকে তুমি √3 আর একটা √3 কাটতে পারবা। তার মানে এখন দেখো আর পাওয়ার বা একটু কাজ আছে, তাহলে এখানে আর পাওয়ার 5 সমান কি থাকলো, নিচে থাকলো 9√3 আর উপরে থাকলো 4√2। এবার দেখো তোমার এখানে যেহেতু পাওয়ার 5 আছে, এই অংশটার উপরে যে কোনো মূল্যেই তোমাকে পাওয়ার 5 আনতে হবে, তাহলেই তুমি জাস্ট আর এর মানটা বের করতে পারবা। তো পাওয়ার 5 কিভাবে আনবো, বা আর পাওয়ার 5 সমান আমি এখানে কি লিখতে পারি, এই 4√2কে আমি লিখতে পারি জাস্ট √2, আর 9√3কে আমি জাস্ট লিখতে পারি √3। এর উপরে আমি দিতে পারি পাওয়ার 5। কিভাবে পারি দেখো, √5 এর পাওয়ার যদি তুমি করো, √2 এর পাওয়ার যদি করো, √2 5টা আসবে, তাহলে √2 আসবে 5টা। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা জানি দুইটা সেম সংখ্যাকে যদি রুট আকারে গুণ করা হয় তাহলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, ওই সংখ্যার পূর্ণ সংখ্যাটা আসবে। আবার এই দুইটাকে গুণ করলে জাস্ট 2 আসবে, আর বাকি থাকলো কি 2। তাহলে এখান থেকে টোটালটাকে যদি তুমি গুণ করো, দেখো 2 দোকানে 4 আর √2 অর্থাৎ 4√2। তার মানে এই √2কে পাওয়ার 5 ভাঙলে আমরা পাবো এই 4√2। সেম একই ক্যাটাগরিতে যদি আমি √3কে 5 বার লিখতাম, তাহলে 5 বার লিখলে এখানে √3 দুইটা করে একটা √3 পাইতাম, মানে একটা 3 পাইতাম। আর আবার দুইটা √3তে আমি একটা 3 পাইতাম, তাহলে দুইটা 3তে পাইতাম 9 আর একটা √3 আমার থাকতো। তো ওই হিসাবে আমি এটাকে লিখতে পারি। সুতরাং আমি এখানে লিখতে পারবো আর এর মান √2 ডিভাইডেড বাই √3। আর এর মানটা দেখো পাইলাম। এবার আমি আর এর মান একে বসায় দিব অথবা 2 এ বসাবো, একটা যেহেতু ছোট আমি একে বসাবো, একে বসায় দিলে আমি এর মানটা পেয়ে যাব। আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, এ আর স্কোয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই √3। এর জায়গায় এ থাকলো, আর আর এর মান আমি পাইছিলাম √2 ডিভাইডেড বাই √3। এর উপরে দেখো স্কোয়ার আছে, আর এখানে আছে 1 ডিভাইডেড বাই √3। বা এ থাকলো, এটা এখানে গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই √3। এটা এই পাশে আসলে ভাগ হবে, বাট আমি যে ভাগ না দিয়ে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টা লিখবো এবং ভাঙবো। দেখো √3কে স্কোয়ার ভাঙলে পাবো কত, 3, কারণ স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 3 থাকে, আর 2 এর স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 2 থাকে। যেহেতু নিচে √3 আছে, এই 3কে ভাঙলে আবার তুমি 2টা √3 পাবা, একটার সাথে আবার একটা গাইটা দিতে পারো। সুতরাং এ সমান সমান উপরে থাকলো √3 আর নিচে থাকলো 2। এর মান পাইলাম আমি, আর এর মানও পাইলাম। এবার আমাকে বলছে ধারার 10টি পদের সমষ্টি বের করতে হবে। তোমরা একটু কষ্ট করে তুইলা নাও, আমার এই অংশটুক লাগবে, মানে এখানে বোর্ডে আমি করব। সো এটা মুছতেছি আমি। এবার দেখো 10টি পদের সমষ্টি। 10টি পদের সমষ্টি বের করার হচ্ছে দুইটা সূত্র আছে আমাদের, সমষ্টির সূত্র। সেটা হচ্ছে a × 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে a × r পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, এটা হচ্ছে আরেকটা। এখন কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমার অঙ্কের এই r এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে r পরে থাকবে, আর এর মান 1-এর ছোট হইলে আর পরে থাকবে, আর এর মান 1-এর বড় হইলে আর আগে থাকবে। এই যে আগে থাকবে, যেটা আমার হবে আমি সেটাই লিখবো। এখানে আমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবো আসলে এটার মানটা কত আসে। তাহলে উপরে আছে আমাদের √2 ডিভাইডেড বাই √3। এটার মান 1-এর থেকে ছোট, অর্থাৎ 0.81 আসছে, অর্থাৎ এটা 1-এর ছোট, তার মানে আমাকে 1 আগে বসাইতে হবে, অর্থাৎ আর পরে বসাইতে হবে। এই সূত্র আমি অ্যাপ্লাই করবো। লিখব 10টি পদের সমষ্টি। 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টির সূত্র ওইটা a × 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r।
জাস্ট এবার মানগুলো বসাবা। এর মান পাইছিলাম কি, এর মান পাইছিলাম √3/2, এর পরিবর্তে বসাই দিতে হবে √3/2। তারপরে আছে দেখো 1 মাইনাস আর এর মান পাইছিলাম √2/√3, এই আর এর মান বসাইতে হবে √2/√3। আর এর পাওয়ার আমাদের n মানেই হচ্ছে 10টা, তার মানে এখানে হবে 10। আর নিচে আমাদের ছিল 1 মাইনাস আর এর মান হচ্ছে √2/√3। এবার ক্যালকুলেশন করলে কি আসে দেখো, এখানে উপরে আছে √3/2, 1 এর জায়গায় জাস্ট 1 মাইনাস এগুলাকে পাওয়ার ভাঙা দিব। √2 এর পাওয়ার যদি ভাঙি তাহলে √2 এর পাওয়ার 10, √2 এর পাওয়ার 10 দিলে হবে 32, অর্থাৎ এটার পাওয়ার ভাঙলে পাওয়া যায় 32। আর নিচে √3 এর পাওয়ার 10, তাহলে √3 এর পাওয়ার 10 এটা ভাঙলে পাওয়া যায় 243। এর উপরে আর কিছু নাই, জাস্ট এবার নিচে এই অংশটুকে লসাগু করো, তাহলে নিচের লসাগুটা করলে পাবা কি √3 সাথে 1কে গুণ করলে আমি পাবো √3 মাইনাস √3 কাটাকাটি যাবে, তাহলে উপরে √2। যেহেতু তোমরা বেসিক জানার কথা, এর জন্য আমি এত ডিটেলস বলতেছি না, জাস্ট লসাগুটা করলাম। বোর্ডের অঙ্ক যেহেতু সলভ, আর তোমরা যদি নর্মাল এগুলো বেসিক না জানো তোমাকে অবশ্যই আগে বইয়ের অঙ্কগুলো করতে হবে। এবার দেখো উপরে আমাদের কি আছে, এখানে আছে √3/2, এটাকে আবার লসাগু করা যায়। আবার লসাগু করলে নিচে আছে 243, নিচে আছে 243 সাথে 1কে গুণ করলে পাবো 243 মাইনাস 243, এটার সাথে কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত 32। আর নিচে আমাদের আছে কি √3 মাইনাস √2/√3। এবার আমার এই অংশটুকু দরকার, সো এটাও মুছতেছি। এবার কি হবে দেখো, এবার দুইটাকে জাস্ট বিয়োগ করব, 243 থেকে মাইনাস হবে 32, অ্যান্সার হচ্ছে 211 সমান উপরে আমাদের আছে √3/2, আর এর উপরে থাকবে 211 আর নিচে থাকে 243, আর এর নিচে আছে √3 মাইনাস √2/√3। এখন কি হয় দেখো এখানে ডাবল ভগ্নাংশ আছে, তাহলে যেহেতু ডাবল ভগ্নাংশ আছে আমি এই অংশটাকে উপরেরটাকে রাখবো আর নিচেরটাকে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে উল্টা করে দিব। তাহলে উপরেরটা যা আছে সেটাই রাখবো। উপরেরটা আছে আমাদের √3/2 ইন্টু 211/243। এই যে ভাগ, এই ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টা লিখবো, তাহলে উপরে লিখতে হবে √3 আর নিচে লিখতে হবে √3 মাইনাস √2। এবার এই যে দেখো √3 উপরের সংখ্যা, এই দুইটাকে গুণ করলে তুমি জাস্ট কি পাও, শুধু 3 পাও। অর্থাৎ এই দুইটাকে গুণ করলে পাওয়া যাবে 3। যদি চাও একসাথে গুণ করতে পারো, পুরোটাকে একসাথে আমি গুণ করে দিই। দেখো এই দুইটাকে গুণ করলে পাওয়া যাবে 3 এর সাথে 211কে গুণ করো, তাহলে 3 ইন্টু 211, এটা পাওয়া যায় 633। তাহলে উপরের সংখ্যাগুলোকে গুণ করলে পাওয়া যায় 633, আর নিচে 2 এর সাথে যদি 243কে আমি ভাগ করি, গুণ করি, তাহলে কি আসে 243 গুণ 2 486। এই সবগুলাকে গুণ করা কমপ্লিট, জাস্ট নিচে আমার রয়ে গেছে এইটুক, তো লিখবো √3 মাইনাস √2। এবার কি হয় দেখো, এই দুটাকে তুমি ভাগ করতে পারবা চাইলে ক্যালকুলেটর দিয়া, তাহলে 633 ভাগ 486, এটাকে ভাগ করলে উপরে থাকে 211, আর নিচে থাকে 162, আর এটার নিচে থাকে হচ্ছে √3 মাইনাস √2। এবার তোমাকে নিচে যদি কখনো এই জাতীয় মান থাকে, তুমি কি কাজ করবা, এটার বিপরীত মান দ্বারা উপরে নিচে গুণ দিয়ে দিবা। তাহলে এটার বিপরীত মানটা কি আছে, √3 প্লাস √2, উপরে সেম মানটাই গুণ দিবা, √3 প্লাস √2। এবার দেখো এটা a মাইনাস b a প্লাস b সূত্রে আছে, এইখান থেকে তুমি মারাত্মক একটা জিনিস জানতে পারবে এখন। সেটা হলো দেখো a প্লাস b a মাইনাস b সূত্রে পড়ছে এই জায়গায়। তাহলে নিচে যদি আমি সূত্রটাকে ভাঙি, কি আসে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পাবো আমি। আমাদের এখানে আছে 162, আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পাবা। আর উপরে তোমার থাকবে √211 আর √3 প্লাস √2।
এখানে একটা লাইন তুমি খুব শর্ট করতে পারবা, সেটা আমি এটা করার পরে তোমাকে দেখাবো। এবার দেখো স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে, আগে 162 লেখা নেই, স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে কত 3 মাইনাস এটা স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 2, আর উপরে আমাদের থাকে 211, আর এখানে থাকে √3 প্লাস √2। 3 থেকে 2 বিয়োগ দিলে 1, 1-এর সাথে যদি এটাকে গুণ করি এটাই থাকবে, তার মানে উপরে থাকে 211 আর √3 প্লাস √2, আর নিচে থাকে আমাদের জাস্ট 162। এটা থেকে 1 বিয়োগ মানে বিয়োগ করলে 1 থাকতো, 1 এর সাথে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। এবার দেখো আমি কোন অংশটুক থেকে এটা বের করলাম, আমি কিন্তু এই যে এই অংশটুক থেকে বের করছিলাম, এই যে এটা কিন্তু আমি লিখি নাই, এই যে এই জায়গাতে এটা কিন্তু আমার ছিল না, এই দুইটা অংশ ছিল না, জাস্ট 211 আর এই অংশটুক ছিল। কখনো যদি এরকম কোনো জিনিস তুমি পাও, মাইনাসের দুই পাশে স্কোয়ার করলে যদি মানটা বিয়োগফল 1 হয়, যেমন দেখো √3 কে স্কোয়ার করলে তুমি পাবা কত 3, আর √2 কে স্কোয়ার করলে পাবা কত 2। এই দুইজনের বিয়োগফল যদি তোমার কখনো 1 হয়, তাহলে এটার অনুবন্ধী রাশি দ্বারা যদি গুণ করো, তাহলে নিচে তোমার কিছুই থাকবে না, অর্থাৎ তুমি এই রাশিটার থেকে ডাইরেক্ট তুমি এই রাশিতে নিয়ে আসতে পারবা। যেমন এইটার দুইটাকে স্কোয়ার করে যদি আমি বিয়োগ করি, তার মানে মান দুইটার বিয়োগফল আমাদের 1 আসে, 1-এর কোনো ভ্যালু নাই, এর জন্য এই যে উপরের যে মানটা সেটাই দেখো এই যে রয়ে গেছে, আর নিচের কোনো ভ্যালু নাই। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তুমি চাইলে যদি তোমার হাতে সময় না থাকে, সেক্ষেত্রে তুমি এই অংশটুকু স্কিপ করতে পারবা, তবে আমি প্রিফার করব যে তোমার হাতে সময় থাকলে তুমি অবশ্যই এটা করে দেখাই দিবা, কারণ টিচার অনেক সময় এটা কাটে দিতে পারে। তো এটাই ছিল আজকের ময়মনসিংহ বোর্ড 2025। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার পাশে থাকতে পারো এবং নিয়মিত ক্লাসগুলো দেখতে পারো, ইনশাল্লাহ তোমাদের উপকার হবে অনেক। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।